হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের এবিটিএ সলভ নিয়ে। এই ভিডিওতে এমসিকিউ ও এসএকিউ সলভ করিয়ে দেবো। যে পেজটি সলভ করে দেবো এসি 1 পেজে যে কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি অ্যান্সার নিয়ে চলে এলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, আমরা দেখে নেবো এসি 1 পেজে যে এমসিকিউ এসএকিউগুলো রয়েছে তার অ্যান্সারগুলো দেখে নেব। ফার্স্ট কোশ্চেন রয়েছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? অ্যান্সার হবে বার্নার্ড বারুচ। সঠিক অ্যান্সার হবে বার্নার্ড বারুচ। নেক্সট কোশ্চেন রয়েছে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে সি 1961 সালে। নেক্সট কোশ্চেন রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন? সঠিক অ্যান্সার হবে বি নেহেরু। নেক্সট কোশ্চেন রয়েছে বর্তমানে সার্ক এর সদস্য সংখ্যা হলো? সঠিক অ্যান্সার হবে বি 8। সঠিক অ্যান্সার হবে বি 8। নেক্সট কোশ্চেন রয়েছে ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? সঠিক অ্যান্সার হবে সি 1972 সালে। সঠিক অ্যান্সার হবে সি 1972 সালে। নেক্সট কোশ্চেন রয়েছে গ্লাসনস্ট এবং পেরেস্ত্রিকা এর দুটি নীতির প্রবক্তা হলেন? সঠিক অ্যান্সার হবে এ গোরবাচেভ। সঠিক অ্যান্সার হবে এ গোরবাচেভ। নেক্সট কোশ্চেন রয়েছে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো? সঠিক অ্যান্সার হবে বি 15। সঠিক অ্যান্সার হবে বি 15। নেক্সট কোশ্চেন রয়েছে ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র? সঠিক অ্যান্সার হবে ডি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। সঠিক অ্যান্সার হবে ডি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। নেক্সট কোয়েশ্চেন রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো? সঠিক অ্যান্সার হবে এ সাধারণ সভা। সঠিক অ্যান্সার হবে এ সাধারণ সভা। নেক্সট কোয়েশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র কে ছিল? সঠিক অ্যান্সার হবে ডি দক্ষিণ সুদান। সঠিক অ্যান্সার হবে ডি দক্ষিণ সুদান। নেক্সট কোয়েশ্চেন ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন? সঠিক অ্যান্সার হবে এ কে আয়ার। সঠিক অ্যান্সার হবে এ কে আয়ার। নেক্সট কোয়েশ্চেন রয়েছে সংবিধানে কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? সঠিক অ্যান্সার হবে এ 226 নম্বর ধারায়। সঠিক অ্যান্সার হবে এ 226 নম্বর ধারায়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় কত সালে? সঠিক অ্যান্সার হবে বি 1987 সালে। সঠিক অ্যান্সার হবে বি 1987 সালে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে সুপ্রিম কোর্টের আছে? সঠিক অ্যান্সার হবে ডি মূল আপিল এবং পরামর্শদান এলাকা। সঠিক অ্যান্সার হবে মূল আপিল এবং পরামর্শদান এলাকা। নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থার সবচেয়ে নিম্নে আছে? সঠিক অ্যান্সার হবে বি ন্যায় পঞ্চায়েত। সঠিক অ্যান্সার হবে বি ন্যায় পঞ্চায়েত। নেক্সট কোয়েশ্চেন রয়েছে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কত খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার হবে বি 1986 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হবে বি 1986 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে? সঠিক অ্যান্সার হবে সি লোকসভার কাছে। সঠিক অ্যান্সার হবে সি লোকসভার কাছে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয় কে বলেছেন? সঠিক অ্যান্সার হবে সি আইভর জেনিংস। সঠিক অ্যান্সার হবে সি আইভর জেনিংস। নেক্সট কোয়েশ্চেন রয়েছে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো? সঠিক অ্যান্সার হবে ডি 552 জন। সঠিক অ্যান্সার হবে ডি 552। নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন? সঠিক অ্যান্সার হবে বি লোকসভার অধ্যক্ষ। সঠিক অ্যান্সার হবে বি লোকসভার অধ্যক্ষ। নেক্সট কোয়েশ্চেন রয়েছে কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে ডি 1993 সালে। সঠিক অ্যান্সার হবে ডি 1993 সালে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে গ্রাম পঞ্চায়েতে প্রথম সভা আহ্বান করেন? সঠিক অ্যান্সার হবে সি বিডিও। সঠিক অ্যান্সার হবে সি বিডিও। নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা হলো? সঠিক অ্যান্সার হবে ডি অনধিক 5। সঠিক অ্যান্সার হবে ডি অনধিক 5। নেক্সট কোয়েশ্চেন রয়েছে প্রাচীন ভারতে পৌর শাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়? সঠিক অ্যান্সার হবে বি মেঘাস্তিনিসের বিবরণে। সঠিক অ্যান্সার হবে বি মেঘাস্তিনিসের বিবরণে। এবারে আমরা দেখে নেব এসি 1 পেজে যে এসএ কিউ কোশ্চেনগুলি রয়েছে তার অ্যান্সারগুলি আমরা এবার দেখে নেব। ফার্স্ট কোশ্চেন রয়েছে সুয়েজ সংকট কবে দেখা দেয়? সঠিক অ্যান্সার হবে 1956 সালে সুয়েজ সংকট দেখা দেয়। নেক্সট কোশ্চেন রয়েছে কিউবার সংকট কবে দেখা দেয়? সঠিক অ্যান্সার হবে 1962 সালে। সঠিক অ্যান্সার হবে 1962 সালে। নেক্সট কোশ্চেন রয়েছে কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? সঠিক অ্যান্সার হবে
পটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? সঠিক অ্যান্সার হবে পটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী? সঠিক অ্যান্সার হবে দাঁতাতের অর্থ হলো বিবদমান সম্পর্কে অবসানের প্রচেষ্টা, অন্যদিকে ঠান্ডা লড়াই হলো যুদ্ধ না করেও আধিপত্য বিস্তারের প্রচেষ্টা। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, সাপটা SAFTA এর পুরো রূপ কি? সঠিক অ্যান্সার হবে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, GATT কথাটির সম্পূর্ণ রূপ লেখো। সঠিক অ্যান্সার হবে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। সঠিক অ্যান্সার হবে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, CTBT কবে স্বাক্ষরিত হয়? সঠিক অ্যান্সার হবে 1996 সালের 10ই সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে জিয়াউর রহমান। সঠিক অ্যান্সার হবে জিয়াউর রহমান। নেক্সট কোয়েশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? সঠিক অ্যান্সার হবে নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র সহ মোট 9টি সদস্য রাষ্ট্র মহাসচিব নির্বাচনে সম্মতি জানানোর পর সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যের দ্বারা সমর্থিত হলে কোনো ব্যক্তি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিযুক্ত হন। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? সঠিক অ্যান্সার হবে জাতিপুঞ্জের সনদে 111টি ধারা আছে। সঠিক অ্যান্সার হবে জাতিপুঞ্জের সনদে 111টি ধারা আছে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? সঠিক অ্যান্সার হবে যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান। সঠিক অ্যান্সার হবে জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, বর্তমানে ওছি পরিষদের মোট সদস্য সংখ্যা কত? সঠিক অ্যান্সার হবে 5টি। সঠিক অ্যান্সার হবে 5টি। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত? সঠিক অ্যান্সার হবে বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা 193। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কটি করে ভোট দিতে পারে? সঠিক অ্যান্সার হবে 1টি। সঠিক অ্যান্সার হবে 1টি। নেক্সট কোয়েশ্চেন, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা কে বলেছেন? সঠিক অ্যান্সার হবে অধ্যাপক গেটেল। সঠিক অ্যান্সার হবে অধ্যাপক গেটেল। নেক্সট কোয়েশ্চেন, অভিলেখ আদালত কি? সঠিক অ্যান্সার হবে নিজের অবমাননার জন্য যে আদালত শাস্তি দিতে পারে, যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তাকে অভিলেখ আদালত বলে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, পরমাদেশ কথাটির অর্থ কী? সঠিক অ্যান্সার হবে পরমাদেশ কথাটির অর্থ আমরা আদেশ দিচ্ছি। আমরা আদেশ দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, কোন পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা যায়? সঠিক অ্যান্সার হবে ইমপিচমেন্ট পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা যায়। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে? সঠিক অ্যান্সার হবে সংবিধানের 360 নম্বর ধারায় রাষ্ট্রপতির আর্থিক জরুরি অবস্থা ঘোষণার কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, স্বাধীন ভারতের যে কোনো অঙ্গরাজ্যের শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত হয়? সঠিক অ্যান্সার হবে অঙ্গরাজ্যের শাসন বিভাগ রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং রাজ্য মন্ত্রিসভাকে নিয়ে গঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে প্রধানমন্ত্রীকে করা হয়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, খুদে জেলা শাসক কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে মহকুমা শাসককে বা SDOকে বলা হয় খুদে জেলা শাসক। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? সঠিক অ্যান্সার হবে গ্রাম সংসদগুলি বিধানসভার ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? সঠিক অ্যান্সার এলাকার সব ভোটারদের নিয়ে গঠিত হয় গ্রামসভা। সঠিক অ্যান্সার হবে এলাকার সব ভোটারদের নিয়ে গঠিত হয় গ্রামসভা। এই ছিল আজ আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথম একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য পরবর্তী পেজের সমাধান নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।